আজকে আমাদের ইউটিউব মার্কেটিং এর চতুর্থ ক্লাস। এই ক্লাসে আজকের টপিকটা হলো আমাদের টপিক সিলেকশন, হাউ টু ইনফরমেটিভ কন্টেন্ট। হাউ টু ইনফরমেটিভ কন্টেন্ট, এই কন্টেন্টটা কি এবং এই কন্টেন্টটা আমরা কিভাবে করতে পারি এবং এই কন্টেন্টটার আমাদের ভ্যালু কেমন, আজকে টোটাল বিষয়গুলো আমরা জানবো। এবং এই কন্টেন্টটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা কন্টেন্ট রিসার্চ করতে হয় এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি কন্টেন্ট রেডি করার জন্য কি কি ইনস্ট্রুমেন্টের প্রয়োজন পড়ে, কেমন রিসার্চের প্রয়োজন পড়ে, টোটাল তথ্যবহুল বিষয়গুলো আমরা আলোচনা করব এবং দেখব। তো আজকের মূল বিষয়টা হলো টপিক সিলেকশন। এখানে হাউ টু ইনফরমেটিভ কন্টেন্টের আজকের মূল বিষয়টি হলো টপিক সিলেকশন। আসলে আপনি যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন বা কন্টেন্ট তৈরি করতে যাবেন, সর্বপ্রথম যেই বিষয়টি আপনার লাগবে টপিক। আমরা গত ক্লাসে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, যেমন নিশ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে রিলেটেড টপিক সিলেকশন। আসলে আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, এই কন্টেন্টের যদি আপনি টপিক না জানেন তাহলে কিন্তু এই কন্টেন্টটা আপনি সুন্দরভাবে করতে পারবেন না। এবং টপিকটা কি হতে পারে এবং এই টপিকটার ভ্যালু কেমন। আপনি কাজ করতেছেন, কাজ তো অনেক প্রকারই আছে। কেউ দেখেন 1 ঘন্টায় একটা কাজ করে অনেক অর্থ উপার্জন করতেছে, আবার কেউ সারাদিন পরিশ্রম করতেছে, 4-5 ঘন্টা বা 8-10 ঘন্টা পরিশ্রম করে সে খুব সীমিত অর্থ ইনকাম করতেছে। পরিশ্রম তো সকলে সমানই করতেছে, কিন্তু আয়ের পার্থক্যটা কেন? তো এখানে মূল বিষয়টা হলো যে টপিক সিলেকশন। টপিক সিলেকশনটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা এখান থেকে ভালো একটা বিষয় জানতে পারবো এবং ভালো একটা আর্নিং আমরা এখান থেকে করতে পারবো। তো টপিক সিলেকশনের সর্বপ্রথম যেই বিষয়টা আমাদের চলে আসে সেটা হলো কোয়ালিটি। কোয়ালিটি নির্বাচন করতে হবে, আপনার কন্টেন্টের কোয়ালিটি থাকতে হবে। তো এখন আপনি কোয়ালিটি যখন দেখতে যাবেন, আপনি যেই টপিকটা নিয়ে কাজ করেন না কেন, তখন আপনাকে হিউজ পরিমাণ আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে অধিক শেখার আগ্রহ থাকতে হবে। এখন আমরা ইউটিউবে যদি ঢুকে গিয়ে আমরা দেখি অনেকে অনেক ধরনের যে কন্টেন্ট করেছেন, কেউ দেখা গেল দৃশ্য বা বিভিন্ন প্রকার, কেউ ইতিহাস, এক একজনা এক এক ধরনের টপিক নিয়ে কাজ করতেছেন। তো এখানে আমরা যদি তাদের ভিডিওগুলো দেখি, এই ভিডিওগুলোতে কি দেখা যায়, তারা কিভাবে টপিকটা এখানে তুলে ধরেছে, কি কোন বিষয়টা এখানে নিয়ে আসছে, মূল কোন বিষয়টা আছে সেই বিষয়টা কিন্তু তারা অটোমেটিক্যালি এখানে তুলে নিয়ে আসে এবং সেই বিষয়গুলো এখানে দিয়ে তৈরি করতেছে। তাহলে আপনি যদি অন্যের কন্টেন্ট যদি না দেখেন তাহলে আপনি কেমন করে শিখবেন? আর আপনার প্রবল শিখার আগ্রহ থাকতে হবে। এবং এগুলো কিভাবে রিসার্চ করবেন আমরা একটু পরে দেখতে পারবো। তো আমাদের টপিক সিলেকশনের যে মূল বিষয়টা থাকতেছে সেটা হলো যে বিপুল পরিমাণ রিসার্চ এবং শেখার আগ্রহ থাকতে হবে। আপনার যদি কাজ শেখার যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এখান থেকে ভালো একটা অবস্থানে যেতে পারবেন না। এখন 2 নম্বরে আমরা যদি দেখি কিভাবে নেবেন। ইউটিউব সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, হয়তো এমন কেউ নেই যে ইউটিউব সম্পর্কে জানে না। তো ইউটিউবে সকলে ইনকাম করার জন্য আসে, ইনকামের জন্য সকলে আসে। আসার পরে অনেকে কিন্তু হতাশায় ঘুরে যাচ্ছে। অনেকে দেখা গেল, যেমন গত পরশুদিন আমার সঙ্গে একজনের কথা হলো, আমি দীর্ঘ সময় কাজ করেছি, আমি সোশ্যাল মিডিয়া থেকে মনিটাইজেশন হয়ে গিয়েছে, কিন্তু ইনকাম তো আমি পাই না তেমন। এই শুধু কয়েক ডলার আসছে, সেটা শুধু দেখাই যায়, সেটা তোলা যায় না। তো দেখেন যে মনিটাইজেশন হওয়ার পরে সে ইনকাম পাইছে খুবই সীমিত, 6 মাসে তার কয়েক ডলার। তো বিষয়টা হলো যে তবুও তার ইনকাম নেই, সে এখনো হতাশ, যে এখান থেকে কোনো ফিউচার নাই। কারণ তার এই মূল কারণটা কি? তার মূল কারণটা হলো তার টপিক সিলেকশনে ভুল ছিল। তিনি টপিক সিলেকশন করতে পারেন নাই এবং এখানে যে শেখার কিছু বিষয় আছে এবং এখানে কাজটি আপনি কিভাবে নেবেন এবং এই কাজটি কিভাবে করতে হবে, টোটাল বিষয়টা আপনাকে
জানতে হবে। যদি এই বিষয়টা নিয়ে আপনি গবেষণা না করেন, যদি না জানেন, তাহলে অবশ্যই আপনার পদক্ষেপ ভুল হবে। যেমন আমরা সুন্দরভাবে বলতে পারি, আপনি একটা বাইক কিনেছেন, আপনাকে বাইক কেনার সময় আপনাকে সুন্দর করে একটি গাইডলাইন দিয়েছে, সেখানে টোটাল লেখা আছে আপনি এইভাবে ক্লাস ধরবেন, এইভাবে ক্লাস ছাড়বেন, এইভাবে আপনি চালাতে হবে, মেন রোডে এইভাবে চালাতে হবে, টোটাল সবগুলো একজন গাইডার আপনাকে বুঝিয়ে দিল। দেওয়ার পরে বাইকটা আপনাকে ছেড়ে দিল। আপনি তো ভাই জীবনে কখনো বাইক চালাননি, তাহলে যখন আপনি সব কিছু পড়ে মুখস্থ করার পরে যখন আপনি বাইকে চড়বেন, তাহলে বাইকে কি আপনি অ্যাক্সিডেন্ট হবেন, না আপনি সুন্দরভাবে বাইক নিয়ে যাবেন? তো দেখেন, বিষয়টা হলো যে আপনি যদি রিসার্চ না করেন, যুগোপযোগী এখান থেকে তথ্য পাবেন না, প্লাস এখান থেকে ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো সেক্ষেত্রে এখানে আপনি কাজটা কিভাবে নেবেন, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আপনাকে কাজটি নেওয়ার সময় আপনাকে ভেবে নিতে হবে আপনি কিভাবে কাজটা নেবেন। এখানে আমি দুইটি অপশন রেখেছি, এ এবং বিতে, যে কাজ এবং প্যাশন। দেখেন, এখন বলতে পারেন যে কাজ তো কাজই, তো কাজের মধ্যে আবার পার্থক্য কি এবং প্যাশন কি? তো দেখেন, এখানে কাজের মধ্যে একটি বিষয় আছে, আমরা দুটি ভ্যালু এখান থেকে নির্বাচন করতে পারি। একটা হলো রেগুলার কাজ, আর একটা হলো ক্রিয়েটিভ কাজ। আপনি অফিসের কাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি কাজ করতেছেন। আপনি একজন স্কুল টিচার, আপনি সকাল ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে আপনি রেডি হয়ে কোথায় যেতে হবে? স্কুলে যেতে হবে। অথবা দেখা গেল যে আপনি গৃহিণী, আপনি সকালবেলা উঠে কী করতে হবে? আপনার সকালে প্রতিদিনের সেই খাবার মেনু যা আছে, আপনার খাবার মেনু তৈরি করে আপনাকে রেডি করতে হবে। এটা হলো আপনার রেগুলারিটি। আপনার রেগুলার কাজের মধ্যে এই কাজটা কিন্তু আপনার ইচ্ছা অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু করতে হবে, কারণ প্রতিদিনের এটা কাজ, এই কাজটা আপনার জীবনের সঙ্গে জড়িত। আর এই কাজটি যদি না করেন, যে কোনো একটা অসুবিধার মধ্যে পড়বেন। যেমন রান্না যদি না করেন, তাহলে তো অবশ্যই খেতে পারবেন না। যদি আপনি স্কুলে না যান, তাহলে তো আপনার চাকরি থাকবে না। আপনি যেখানে যে কাজটি করেন না কেন, রেগুলার এই কাজটি না করলে অনেক বড় ধরনের একটা অসুবিধায় পড়ে যেতে পারেন। আর এই কাজটা হলো আপনাকে অবশ্যই আমাদের কীভাবে করতে হয়? বাধ্যতামূলকভাবে করতে হয়, কাজটা করতে হবে। আর এখানটা কিছু প্যাশন। তো দেখেন, প্যাশন বলতে আমরা কি বুঝি? এটা হলো শখ, বা এই কাজটা আপনি করবেন, এটা আপনার প্রবল আগ্রহ। ইউটিউবে কাজ করতে এসে অনেকে ইনকাম করতে পারতেছে না, প্লাস আমরা এই কাজটাকে যদি ইনকামের জন্য এসে এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন, হ্যাঁ আমি এখানে এসেছি, এখান থেকে ইনকামটা আমি করব। এই ইনকামের বিষয়টা নিয়ে যখন আপনি মাথায় টেন্ডেন্সি নিয়ে আপনি যখন কাজটা শুরু করে দেবেন, তখন দেখা গেল যে হ্যাঁ প্রথম হয়তো আপনি ইনকাম আসবে, কারণ ইনকামের উদ্দেশ্যে যখন আপনি কাজটা শুরু করেছেন, তখন আপনার কি রেগুলারিটি মেনটেন করতে হচ্ছে। আর রেগুলারিটি যখন আপনি মেনটেন করতেছেন, তখন আপনার এখান থেকে ভালো একটা ইনকাম আপনার চলে আসতেছে। কিন্তু এই ইনকামটা আপনার কতদিন? যখন আপনি রেগুলারিটি ছেড়ে দিবেন, তখন কিন্তু আপনার এই ইনকামটা আর থাকবে না, তখন কিন্তু থেমে যাবে। তাহলে আপনি চলতে গিয়ে যদি মাঝপথে থেমে যান, তাহলে ওই সময়টাতে আবার রান করা অনেক কষ্টকর। বিষয়টা হলো যে আপনাকে অবশ্যই টপিক সিলেকশন করতে হবে। টপিক সিলেকশনের মধ্যে আপনি কোন কাজটা কীভাবে বেছে নেবেন, এই কাজটাকে ভালো করে আপনাকে বুঝে নিতে হবে। দেখেন যে আমাদের রেগুলারিটি কাজের মধ্যে আমরা কতগুলো পার্থক্য পেলাম, রেগুলারিটি পেলাম, আবার এখান থেকে যদি ইনকামের জন্য আমরা যদি কাজ করি, তাহলে কিন্তু এক সময় থেমে যাব। আর এইটা হলো প্যাশন হিসাবে যদি আমরা নিই, তাহলে এইটার ফিউচার কিন্তু অনেক বেশি। রেগুলার কাজ করলে আমাদের এখান থেকে একটা ইনকাম আসবে, এক সময় গিয়ে থেমে যাওয়ার সম্ভাবনা আছে। আর প্যাশন হিসেবে যখন এই কাজটা কী করবো, আপনার রেগুলার ইনকাম আসবে, যখন ইনকামটা শুরু হবে রেগুলার ইনকাম আসবে, কিন্তু আপনি কাজ যদিও আপনি ছেড়ে দেন কোনো সমস্যা নেই, রেগুলার ইনকাম আসতেই আপনার থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে রেগুলারিটি যেই বিষয়টি থাকে, সেই টপিকটা আপনাকে নির্বাচন করতে হবে, আসলে কোন টপিকটা আপনার রেগুলার এবং কোন টপিকটা আপনার প্যাশন। তো এখানে কাজের ভ্যালুটা আপনাকে অবশ্যই জানতে হবে। এখন এখানে দেখেন, কাজের ভ্যালুতে পূর্বেই আলোচনা করলাম রেগুলার কাজ। আপনি প্রতিদিনের ন্যায় যদি আপনি এই কাজগুলো করেন, তাহলে আপনি এই কাজটা ঠেকাত পরে আপনি করতেছেন, এটা করতেই হবে, এই ধরনের যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনার কাজটা সঠিকভাবে হবে না, একসময় গিয়ে আপনি থেমে যাবেন। আর এই কাজটাকে আমাদেরকে নিতে হবে শখের বসে। প্যাশন মানে হলো ক্রিয়েটিভিটি। এখানে ক্রিয়েটিভিটি কাজ মানে আপনি যদি একটা ক্রিয়েটিভ কাজ যদি আপনি তৈরি করেন, হোক সেটা রান্নার উপর হোক বা যে কোনো
বিষয়ের উপর হোক না কেন, যদি আপনি করেন এই কাজটা আপনার গ্লোবালি কিন্তু চলবে এবং এইটা সারা জীবন আপনাকে ভালো একটা ইনকাম নিয়ে এসে দিবে এই একটি কাজে। তো সেক্ষেত্রে যখন এই মার্কেট প্লেসটাতে আসবেন তো অবশ্যই আপনাকে টপিক সিলেকশন করে এখানে ক্রিয়েটিভিটি কাজের জন্য আসতে হবে। আর রেগুলার কাজটাকে যদি আপনি রেগুলারিটি এবং রেগুলার ইনকামের জন্য যদি আসেন তাহলে আপনার কাজটা একসময় থেমে যাবে। এই কাজ করে আপনাদের কিন্তু কোনো লাভ হচ্ছে না, কিছু সময় লাভ হওয়ার পর থেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই কাজ ক্রিয়েটিভিটি আমাদের করতে হবে। তো এখন এই কাজগুলো যখন আপনি করবেন, এই কাজগুলো করতে গেলে আপনাদের কি করতে হবে? আপনাদেরকে রিসার্চ করতে হবে। কি রিসার্চ করবেন? যেমন বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া হতে পারে, এখানে গুগল, ইউটিউব এবং আদার সোশ্যাল মিডিয়া, এখানে আপনার কিন্তু সেই বই পড়া অভ্যাসটা কিন্তু নিয়ে আসতে হবে। আপনাকে একটা কন্টেন্ট সম্পর্কে পড়তে হবে। একটি ক্রিয়েটিভিটি যদি একটি কন্টেন্ট যদি আপনি করতে চান, খুব ভালো এবং কোয়ালিটিফুল কন্টেন্ট করতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু রিসার্চ করতে হবে। আপনি রিসার্চটা কোথায় করবেন? আপনি গুগলে করবেন, ইউটিউবে করবেন এবং আরও অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো তো আপনারা করতে পারেন। তো গুগল থেকে শুরু করবেন। যেমন যে আমরা কিভাবে রিসার্চগুলো করতে হয়, এখন আমরা সেই রিসার্চ করাগুলো দেখব। এখানে সার্চে যাই, আমরা কোথায় সার্চ করবো? এটা গুগলে আমরা সার্চ করব। দেখেন এখানে গুগলে যাই, গুগলে আসলাম। এখন আপনি কোন টপিকটা নিয়ে কাজ করবেন সেই টপিকটা আপনাকে নির্বাচন করে নিতে হবে। যেমন আমি এখানে বাংলায় লিখে দেই মহাস্থানগড়ের ইতিহাস। একটি আপনি ইনফরমেটিভ কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন, এখানে আমি চিন্তা করেছি মহাস্থানগড় সম্পর্কে আমি একটি কন্টেন্ট তৈরি করব। তাহলে মহাস্থানগড় সম্পর্কে যখন আপনি কন্টেন্টটা তৈরি করতে যাব সেক্ষেত্রে কি আমাকে রিসার্চ করতে হবে। তাহলে মহাস্থানগড়ের ইতিহাস যখন দিলাম, গুগল থেকে এখানে আমাদেরকে প্রথমে সাজেশন করেছে, কিছু ইমেজ দিয়েছে, এখানে উইকিপিডিয়া বিভিন্ন প্রকার সাইট এখানে দিয়ে দিয়েছে। তা আমরা এখানে সর্বপ্রথম কি দেখব? যারা ব্লগিং করতেছে এবং এই ব্লগ থেকে যে কে কিভাবে ব্লগিংগুলো করেছে সেই বিষয়গুলো আগে আমাদের খুঁজে দেখতে হবে। আমরা এখান থেকে মহাস্থানগড় বাংলার প্রাচীনতম নগর, আমরা আর্কাইভে এইটা একটা দেখি, যাই দিন একটা নিউজে দেখি। এখানে তিনটে আমরা ট্যাব খুলে নিলাম এবং এখানে মহাস্থানগড় কি জন্য বিখ্যাত, এখানে দেখি আমরা কি জন্য বিখ্যাত। এখানে আর কোনো ব্লগ বা কোনো কিছু আছে নাকি দেখি। হ্যাঁ, ভ্রমণ গাইড, ঐতিহাসিক, মহাস্থানগড়। আমরা অনেকগুলো কিন্তু ট্যাবগুলো খুলে নিয়েছি। প্রথম ট্যাবে আমরা দেখি মহাস্থানগড় বাংলার প্রাচীনতম নগর। এখানে সুন্দর একটা ইমেজ দিয়েছে এবং কি জন্য দেখেন এখানে সুন্দর করে প্রথমে একটি এখানে টপিক এখানে তুলে ধরেছে বাংলাদেশের পুরাতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম প্রাচীন ঐতিহ্যপূর্ণ স্থান মহাস্থানগড়। তো সুন্দর করে এখানে কিন্তু বলেছে এর দূরত্ব কত, কোথায়, জেলা, বিভাগ সবগুলো কিন্তু এখানে দিয়েছে এবং এখানে ইতিহাসও পরিচিত, এখানে দিয়েছে। দেখেন ইতিহাসটা সে কিভাবে দিয়েছে, সকল এই বিষয়গুলো আপনাকে পড়ে নিতে হবে। এখানে টোটাল এই বিষয়গুলো, এখানে জনপ্রিয় কাহিনী, কোন রাজা থেকে আসছে, এখানে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন গৌড়ের রাজা থাকার সময়ে এই গড় অরক্ষিত ছিল। দেখেন এখানে সুন্দরভাবে যে এখানে একটা সুন্দর আমরা কাহিনী পাইলাম, অনেক কিছু এখানে দৃশ্য পাইলাম, এগুলো একটা করে টপিক আমরা পাইলাম আমাদের এই কারণে। এখন পরেরটাতে যাই, নিউজের মধ্যে এখানে দেখি, এখানে নিউজের মধ্যে এখানে একটা আমরা টপিক পাইলাম, এগুলো কিন্তু পরে দেখতে হবে। কেন মহাস্থানগড় বাংলাদেশে একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও পরিচিত ছিল। মানে আপনাকে আমি এখানে নিউজটা কতদিনের আগে দেখলাম, এখানে 16 সালের সে এখানে একটি বিষয়কে তুলে ধরে এখানে কিন্তু নিউজটা করা হয়েছে। এখানে 15 আগস্টের এটা।
তো দেখেন যে নিউজটা কেন করলাম, যে আসলে যুগোপযোগী ভাষার যেমন পরিবর্তন আসে, তেমনি আপনি অনেক নতুন নতুন বিষয় এখানে গবেষণায় উঠে আসে, সকল তথ্যগুলো কিন্তু আপনি পাবেন। তো এখানে আমরা ভাষার কিছু পরিবর্তন এখানে পাইলাম, প্লাস এখানে একটি টপিক পাইলাম 2016 সালে, এটিকে সার্কের সাংস্কৃতিক প্রাচীর বেষ্টিত এই নগরীর ভিতরে রয়েছে এই যে বিভিন্ন প্রকার যে সবগুলো বিষয় তুলে ধরেছে। তো দেখেন আমরা প্রথমে যে শুরুটা করব স্ক্রিপ্টের, এই শুরুটা এখানে সুন্দরভাবে পাচ্ছি, এবং এখানে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি এখানে পাচ্ছি। বিজ্ঞান এবং প্রযুক্তির সঙ্গে এর কি সম্পর্ক, কিভাবে কি করেছে, টোটাল বিষয়গুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি। তা আমরা এখান থেকে প্রথমে আমরা এখানে দেখলাম, এবং এখানে আমরা উপরের দিকে দেখি, উপরে আর কোনো কিছু নেই। এখানে আমরা ইতিহাসটা এখানে একটা পাইলাম, এখান থেকে আমরা বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে পাইলাম এবং কিছু ভাষার পরিবর্তন পাইলাম। পরেরটাতে দেখি মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য। দেখেন মহাস্থানগড়ের ইতিহাস ও ঐতিহ্য, এখানে দেখেন ইতিহাসটা সে এখানে কিভাবে বলেছে। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি, পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। তো দেখেন এখানেও কিন্তু আমরা এই যাই দিনে যেভাবে আমাদের নিউজটা আমরা দেখেছি প্রায় ওইভাবে আমরা কিন্তু টপিকটা এখানে পাচ্ছি। এখানে ইতিহাসটা কি আছে, এবং এখান থেকে মূল বিষয়গুলো, যেই বিষয়গুলো আপনাকে নির্বাচন করতে হবে। এখন এগুলো সম্পূর্ণ পড়ার পরে আরেকটা দিলাম ভ্রমণ গাইডে কি তথ্য দিল দেখেন। এখানে ভ্রমণ গাইডে এখানে সুন্দরভাবে কিন্তু যে টপিকটা তুলে ধরেছে। এখন এখান থেকে সবগুলো পড়ার পরে এখানে ঐতিহাসিক মহাস্থানগড়, এখানে দেখেন এখানেও সুন্দরভাবে অনেক কিছু বিষয় কিন্তু তুলে ধরেছে। যে এখানে আরেকটি বিষয় দেখেন, আপনার ভয় জবারের জন্যে এখানে আমরা চমৎকার একটা বিষয় পাইলাম। এখানে প্রাচীন দুর্গ শহর, আমরা একটা টপিক খুঁজতে এসে আমরা শুরু করেছি কি, আমরা এখানে টপিকটা আমরা নিয়েছি মহাস্থানগড়। তো মহাস্থানগড়ের আমরা কয়েকটা পেজ আমরা যখন খোলার পরে দেখেন যে আমরা এখান থেকে কিছু বিষয় পাইলাম। ভয় জবর করার জন্য আমরা প্রথম স্ক্রিপ্টটা কয়েকটা পড়ার পরে গবেষণা করে সুন্দর করে যেটাতে ভাষা ভালো দেখা যায় সেই ভাষাগুলো আমাদের ওখানে আমরা ব্যবহার করে আমরা প্রথমকার স্ক্রিপ্টটা আমরা করে নিব, মানে এটা বলা যায় ভূমিকাটা আমরা করে নিব। এরপরে এখানে দেখেন কিছু টপিক দিয়েছে, এখানে প্রাচীন দুর্গ শহর। প্রাচীন দুর্গ শহরে এখানে কি দিয়েছে, মহাস্থানগড় একটি প্রাচীন দুর্গ শহর যার চারপাশে বিশাল পাথরের প্রাচীর রয়েছে। প্রাচীরের অভ্যন্তরে রয়েছে বিভিন্ন ধ্বংসাবশেষ, প্রাচীন রাস্তা ও যে আবাসিক স্থাপনার নিদর্শন। এখন এইটাকে আরেকটু সুন্দর এবং মাধুর্য করার জন্য আপনাকে এখানে প্রাচীন দুর্গ শহর এই টপিকটা নিয়ে আপনাকে আবার যে এখানে সার্চ করতে হবে, গুগলে এবং ইউটিউবে সার্চ করলেন, সার্চ করে এইটা আবার এখান থেকে তুলে নিলেন, তো এইটাকে আরও সুন্দর করলেন। এরপরে দেখেন গোকুল মেদ কি, আমরা আসলে ভাষা জানি, গোকুল মেদ তো ওইভাবে তেমন সচরাচর নয়, আমরা অনেকে শুনেছি অনেকে শুনিনি। তাহলে গোকুল মেদ সম্পর্কে আমরা কি পাচ্ছি, ভাষাটা যেমন ব্যতিক্রমী মানুষের কাছে, কিন্তু এই ভাষাটাও অনেক আকর্ষণীয়। কারণ শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন, আপনি যেই কাজটি করেন না কেন, আপনি যদি ব্যতিক্রমী কোনো কিছু মানুষের সামনে কোনো কাজ যদি করে থাকেন এবং সেই কাজটি যে মানুষের কাছে যদি ব্যতিক্রম হয়ে থাকে, তাহলে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে ভাষার দেখেন একটা ব্যতিক্রমী ভাষা পাইলাম গোকুল মেদ, এটা একটা আমরা পয়েন্ট এখানে করলাম। তাহলে গোকুল মেদে এখানে দেখতেছি কি, মহাস্থানগড়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো গোকুল মেদ, যা একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ হিসেবে পরিচিত। এটি একটি টেরেসে স্থাপিত এবং খনন কাজের মাধ্যমে এর বিভিন্ন স্তর উন্মোচিত হয়েছে। এখন এখানে গোকুল মেদ দিয়ে যদি আমরা এখানে সার্চ দেই, দেখি গুগলে যাই, দেখেন বেহুলার বাসর ঘর গোকুল মেদ, এখানে সুন্দর আমরা এখানে আরও কিছু পাইলাম। বেহুলা
লক্ষিন্দর গোকুলমেদ। দেখেন গোকুলমেদে গেছি, এখানে আরো অনেক কিছু আমরা পেয়েছি। গোকুলমেদে আসর কেন, দেখেন এখানে গোকুলমেদে গিয়ে আমরা আরো এখানে পয়েন্ট পেলাম। বেহুলার বাসর ঘর, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, যে আমরা টোটাল এখানে কিছু এখানে আরো পয়েন্ট এখানে পাচ্ছি। গোকুলমেদ, এখানে গোকুলমেদে আসর কেন, আমরা ওখানে বেহুলার বাসর ঘর পাইলাম। আবার দেখেন এখানে আরেকটা কি পাইলাম, গোকুলমেদে আসর কেন। এখন এখানে আসর কেন কোথায় কোন অবস্থানে, এই টপিকটা নিয়ে যদি আমরা সার্চ করি এটাও পাবো। এখন আপনার এই টপিকগুলো কোথায় রিসার্চ করবেন? এই টপিকগুলো রিসার্চ করার জন্য আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে হাতের ডান পাশে দেখবেন এখানে আপনার 9 ডট এখানে আছে। এই ডটের মধ্যে এখানে ক্লিক করবেন। এই ডটের মধ্যে যখন ক্লিক করবেন এবং নিচের দিকে এখানে আসবেন, নিচের দিকে আসে দেখবেন যে গুগল ডক। রিসার্চ করব কোথায়? গুগল ডকে। গুগল ডকে আপনার রিসার্চের নোটগুলো এখানে সংরক্ষণ করতে হবে। আর গুগল ডকে যদি আপনি সংরক্ষণটা করেন তাহলে আপনার এইটা যতদিন পর্যন্ত আপনি ইমেইলটা ঠিক থাকবে, আপনার যে এটা সুন্দরভাবে তথ্যটা সংগ্রহ থেকে যাচ্ছে। আপনারা ডাইরেক্ট এখান থেকে নিতে পারেন, অথবা যদি মনে করেন যে আপনি ইউটিউব মার্কেটিং এর টপিকগুলোর বিষয়ে একটা করে ফোল্ডার করে তথ্যগুলো সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে যাবেন। যাওয়ার পরে এর গুগল ড্রাইভ যেটা দেখা যাচ্ছে, গুগল ড্রাইভে যাবেন। ফোন থেকে গেলে ফোনও দেখবেন যে গুগল ড্রাইভের আলাদা একটা অ্যাপসের একটা অপশন দেখবেন, এইরকম আইকন, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখেন ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে আপনার বিভিন্ন প্রকার এরকম ফোল্ডার তৈরি করে নিতে পারেন। ফোল্ডার কিভাবে করে নেবেন, যেমন আমি এখানে ক্লাসরুমের মধ্যে এখানে একটা ফোল্ডার করে নিই। এখানে দেখেন আপনি যে ফোল্ডারটা করে নিলেন, ফোল্ডারটা কিভাবে করবেন, যারা কম্পিউটার থেকে করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে উপরে দেখেন নিউ ফোল্ডার লেখা আছে। নিউ ফোল্ডারে ক্লিক করলে আপনার ফোল্ডার নেম এখানে দিবে। এখানে আমরা যে লিখে দেই ইনফরমেটিভ কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট এখানে দিয়ে এখানে ক্রিয়েটে যখন ক্লিক করব আমার একটা ফোল্ডার এখানে তৈরি হয়ে গেল। তো দেখেন ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। এটাতে ডাবল ক্লিক করি, অথবা যারা ফোন থেকে ইউজ করবেন এখানে দেখেন প্লাস চিহ্ন যেটা দেখবেন, যারা ফোন থেকে ইউজ করবেন তারা দেখবেন যে একটা প্লাস আইকন পাবেন। প্লাস আইকন থেকে আপনারা আপনাদের ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তো এরপরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ফোল্ডারটার ভিতর ঢোকার পরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন নিচের দিকে দেখা আছে, যখন আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখানে গুগল ডট এখানে দেখতে পাবেন। গুগল ডকে ক্লিক করার পরে ক্রিয়েট অ্যান্ড শেয়ারে যখন আমরা দিব তখন সেখানে আমাদের একটি ডকুমেন্ট তৈরি হলো। আমরা এখানে দেখি একটা ডকুমেন্ট আমাদের তৈরি হয়ে গেল। ডকুমেন্টটার এখানে আমরা দিতে পারি যেমন মহাস্থান গড়। এখানে মহাস্থান গড় দিলাম, আমাদের যেহেতু এইটা একটা টপিক। এখন এখানে কি করব, এই যে বিষয়গুলো এখানে আছে আমরা টোটাল বিষয়গুলো এখান থেকে নিয়ে আসবো। যেমন এখান থেকে প্রথমে অংশগুলো এইভাবে আমরা নিয়ে আসি, কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিবেন। এবং পয়েন্টগুলো যেগুলো আছে, ইতিহাসের পরিচিতি এখানে কি দিয়েছে এটা একটা নিয়ে আসি।
এখান থেকে ইতিহাসের পরিস্থিতির মধ্যে আরও অনেক কিছু তথ্য আছে, তথ্যগুলো আমরা সম্পূর্ণ নেই। জনপ্রিয় কাহিনী, এখানে জনপ্রিয় কোন কাহিনীটা আছে এটা আমরা নেই। এখানে দেখেন এটা তো আমরা সুন্দর করে দিয়েছি, এখানে পেয়েছি এখানে জনপ্রিয় কাহিনী কোন কোন বিষয়ের উপর আছে। এখানে প্রতিটার কিন্তু একটা করে ছবি দিয়ে এখানে সুন্দর করে কিন্তু এখানে তৈরি এখানে করে রেখেছে। তো সেক্ষেত্রে এগুলো টোটাল টপিকগুলো আপনার ছবি সহ নিতে পারেন, অথবা ওইভাবে আপনার টপিকগুলো সাজিয়ে নিতে পারেন। এগুলো নেওয়ার পরে এগুলো পড়ার পরে এগুলো যত সুন্দর করে শর্ট বা যতটুকু না নিলেই নেই, মূল বিষয়টা বার করে আপনাকে এখানে সুন্দর করে নিতে হবে। এখানে দেখা যাচ্ছে মহাস্থানগড়, তো দেখেন যে এই যে টপিকগুলো আগে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। কোথায়? আপনি একটা গুগল ডকে নিলেন, এই যে দেখেন আপনার এই ফোল্ডারের মধ্যে মহাস্থানগড় ফোল্ডারটা তৈরি হয়ে গিয়েছে। এখন এইটা আপনি কয়েকদিন ধরে রিসার্চ করেন, এখানে প্রথমটা শুরুটা কিভাবে করবেন। এই জন্য কী করতে হবে, মহাস্থানগড় আমরা এখানে বাংলাতে লিখে নিই। আমরা কিন্তু যে আপনি ইংলিশ দিয়েও সার্চ করতে পারেন বা বাংলাতে বোঝার সুবিধার থেকে বাংলাতে সার্চ করতেছি। এখানে মহাস্থানগড়, মহাস্থানগড় সম্পর্কে এখানে আমরা দিলাম। দেখেন মহাস্থানগড় সম্পর্কে এখানে অনেকগুলো বিষয় এখানে কিন্তু চলে আসছে, এই যে ভিডিওগুলো। এখন আমাদের যে টপিকগুলো আমরা নির্বাচন করেছি এখান থেকে এই ভিডিওগুলো সুন্দর করে কিন্তু আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে এগুলো আমাদেরকে এডিটিং করতে হবে। এগুলো এডিটিং করে টপিকগুলো এখানে আমরা বসাবো। তো যখন আপনি এভাবে বসাবেন তখন যে আরও যখন ইফেক্ট বসাবেন এবং আপনার কথার সঙ্গে ভিডিওগুলো সুন্দরভাবে এডিটিং করবেন, তখন আপনার এই কন্টেন্টের একটা সুন্দর কিন্তু কোয়ালিটি আসবে এবং সেভাবে কন্টেন্টটা সাজাতে পারবেন। তো দেখেন আমরা যে টপিকটা নিয়ে আমরা কাজ করলাম, যে টপিকটা আমরা তৈরি করে নিলাম এবং এইখানে যে তথ্যগুলো আমরা সার্চ করে যেই তথ্যগুলো সংরক্ষণ করলাম, করার পরে ওই তথ্যগুলোর পয়েন্টগুলো যেগুলো আমরা নিলাম, যেমন আপনারা পয়েন্টগুলো যে দেখেছেন, যেমন এগুলো বিভিন্ন প্রকার পয়েন্ট যখন আপনারা করবেন, ওই পয়েন্টের উপর আপনার পয়েন্টগুলো নিয়ে গুগলে দেবেন সার্চ। গুগলে যখন আপনারা সার্চ করবেন, যেমন বেহুলার বাসর ঘর বা এই টপিকগুলো যেগুলো আছে, যে প্রাচীন কূপ যেগুলো আছে, এখানে পণ্ডুবর্ধন যেটা আছে, যখন এইভাবে যে সার্চগুলো দিবেন পয়েন্ট করে, সেগুলো পয়েন্টগুলো কিন্তু আপনি ইউটিউবে পাবেন। এই পয়েন্টগুলো সুন্দর করে ডাউনলোড করে নিয়ে এগুলো আপনাকে এডিটিং করে কপিরাইট ফ্রি করে নিতে হবে। এডিটিং করে কপিরাইট ফ্রি করে নিতে হবে। কিভাবে কপিরাইট ফ্রি করবেন এগুলো এডিটিংয়ে আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেব এবং আপনারা অনেকেই সুন্দরভাবে এডিটিং করতে পারেন। তো যখন আপনি এইভাবে যে দেখা গেল যে আপনার টিকটক, ফেসবুক, আরও আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, এগুলো তো আপনারা সার্চ করে আপনার এই টপিকের ভিডিওগুলো সুন্দর করে নিতে পারেন। আর বর্তমান যেহেতু এআইয়ের যুগ, এআই থেকেও আমরা কিছু টপিকের সুন্দরভাবে একটি যে এআই জেনারেট একটা ভিডিও আমরা করে নিতে পারি। আপনি এইভাবে নিয়েও আপনি কিন্তু স্ক্রিপ্টটা এখানে সুন্দরভাবে রেডি করার পরে এগুলো তৈরি করে নিতে পারেন। এরপরে সর্বশেষ যে বিষয়টা আসবে সেটা হলো এডিটিং। আপনি যে কন্টেন্টটা যে টপিকগুলো নিয়ে সুন্দরভাবে কাজ করলেন, কাজ করার পর আপনাকে এডিটিং করতে হবে। আর এডিটিং যত সুন্দর করবেন তত আপনার কন্টেন্টের সৌন্দর্যতা আরও বেড়ে যাবে, দেখতে আরও সুন্দর দেখা যাবে এবং আপনার কন্টেন্টের অনেক কোয়ালিটি ফিরে আসবে। তো বিষয়টা হলো আপনাকে যে এটা প্যাশন হিসাবে কাজ নিতে হবে এবং প্যাশন হিসাবে কাজটা নিয়ে আপনাকে ওইভাবে ধীরে ধীরে কাজ করতে হবে। কিন্তু কাজে যদি আপনি এক্সাইটেড হয়ে যান তাহলে
আপনার ওই কাজটি ভালোভাবে করতে পারবেন না এবং আপনার কাজের স্থায়ী প্রবল একটা আগ্রহ থাকতে হবে। তো সেক্ষেত্রে যে আপনাদেরকে আমি এখানে দেখিয়েছি ইনফরমেটিভ কন্টেন্টের কিভাবে আপনারা বিষয়গুলো সার্চ করবেন, কিভাবে টপিক নির্বাচন করবেন এবং কিভাবে কাজটা আপনারা নেবেন, টোটাল বিষয়গুলো কিন্তু আমি এখানে দেখেছি। যেমন আপনার যে অনেক ধরনের চ্যানেল, বড় বড় চ্যানেলগুলো আছে, মায়াজাল বা বিভিন্ন ধরনের আরও বড় বড় যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলোতেও কিন্তু আপনার ইনফরমেটিভ যেই কন্টেন্টগুলো আমরা দেখতে পাই অনেক সুন্দর করে কিন্তু এখানে দিয়েছে। মিউজিক, আবার দেখা গেল যে এখানে সুন্দরভাবে ভয়েসটা দিয়েছে, আবার এখানে সুন্দরভাবে টপিকটা তুলে ধরেছেন। তো সেম এই বিষয়টা এইভাবে টপিকটা যখন আপনি সিলেকশন করতে পারবেন, টপিক সিলেকশন করার পরে আপনি সুন্দরভাবে এডিটিংটা ওইভাবে যখন করতে পারবেন, আপনার কন্টেন্ট মানুষ দেখার জন্য একবার যদি আপনার কন্টেন্ট ক্লিক করে, আপনার কন্টেন্ট ভিতরে একবার ঢুকলে পারে কন্টেন্ট শেষ না করে কিন্তু সে বাইরে হতে পারবে না। তো আর আপনি যদি একটা দুটা কন্টেন্ট তৈরি করার পরে আপনি যদি বলেন যে হ্যাঁ তবুও আমার হচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আপনার ভুল হচ্ছে, আপনার এখানে কোয়ালিটি হচ্ছে না, এখানে আপনার এডিটিং অথবা টপিক বা ভয়েসের এখানে সমস্যা হচ্ছে। তো এবং প্রফেশনালভাবে কিভাবে ভয়েসটা এডিটিং করতে হয় এগুলো সম্পূর্ণ আমাদের নেক্সট ক্লাসগুলো আসতেছে। তো একটা ইউটিউবে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করতে গেলে ইউটিউব মার্কেটিংয়ের অনেক কিছু বিষয় টপিক আছে এবং অনেক কিছু বিষয় এখানে চলে আসে। আপনাকে ডে বাই ডে এখানে গবেষণা করতে হবে এবং নতুন যেমন যে এখানে বিপুল পরিমাণ রিসার্চ করতে হবে। যেমন যে আমরা তো এখানে ইনফরমেটিভ একটা কন্টেন্ট নিয়ে আমরা কাজ করলাম, এখন প্রোডাক্টের রিভিউ আপনি দিবেন। এখন এইটা আপনার কোন ধরনের কন্টেন্ট হতে পারে? যেমন প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন, আপনার ফোন হতে পারে বা যে কোনো একটা বিষয় হতে পারে, এটাও আপনার কি ইনফরমেটিভ কন্টেন্ট। কারণ আপনি যে প্রোডাক্টটা রিভিউ দিচ্ছেন এই প্রোডাক্টের তথ্য, যেমন আপনি যে একটা ফোনের আপনি রিভিউ করবেন, এই ফোনটা নিয়ে ফোনটার গুণগত মান কি, ফোনটার মধ্যে কি আছে না আছে, টোটাল বিষয়গুলো কিন্তু আপনাকে তুলে ধরতে হচ্ছে। তো এই তথ্যগুলো যখন আপনি সুন্দরভাবে দিচ্ছেন, ফোনটাতে দেখাচ্ছেন, আপনি দিয়ে যে বিষয়টা এখানে জানাচ্ছেন, এটাই হলো ইনফরমেটিভ। তো সেক্ষেত্রে আপনি একটা ফোনের রিভিউ দিবেন বা ফোনের রিভিউয়ের একটা আপনি চ্যানেল করবেন। তো ফোনের রিভিউয়ের এখানে চ্যানেল যখন করবেন, আপনি ফোনের রিভিউ যদি আপনি দিতে চান, তাহলে সেক্ষেত্রে কি নিত্য নতুন আপনাকে যদি গবেষণা না করেন, তাহলে আপনার যারা একবার হলো ফোন বাইরে হয়েছে ফোনটার উপর যে অনেক টপিক এখানে সুন্দরভাবে ইনফরমেশন দিচ্ছে, ওইটা আছে আপডেট নেই, তখন আপনি রেগুলার যদি রিসার্চ না করেন, আপনি আপডেট ইনফরমেশনটা পাচ্ছেন না। আর যখন আপনি রেগুলার ওই বিষয়টা নিয়ে যখন রিসার্চ করবেন, বিজ্ঞানের সঙ্গে আর সম্পর্ক কি, এই ফোনের আর কি তথ্য আছে, এই ফোনের আপডেট কি আসছে, এই আপডেটগুলো নিয়ে রেগুলার আপনি জানতে পারতেছেন এবং রেগুলারই একটা টপিকের উপর অনেকগুলো কন্টেন্ট আপনি তৈরি করতে পারতেছেন। কারণ প্রতিদিন যেই একদিন করে চলে যাচ্ছে, একটি করে নতুন কোনো বিষয় কিন্তু আবিষ্কার হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার এই প্রযুক্তি নিয়ে তো গবেষণা তারা করতেছেই এবং এই প্রযুক্তিরও কিন্তু আপডেট আসতেছে। ওই নামটা যেমন স্যামসাং একটা নাম থাকলো, এই স্যামসাং নামের কি নাম স্যামসাং ঠিকই আছে, সে বিভিন্ন প্রকার নাম দিয়ে এখানে ফোন নিয়ে আসলো, অনেকগুলো স্যামসাংয়ের এখানে ফোনের আইটেম অনেক। তো একটি নামই ব্র্যান্ড হলো স্যামসাং, কিন্তু এর হলো অনেকগুলো আর আইটেম এখানে রেগুলার এখানে বাইর হচ্ছে এবং সে কোন বিষয়ে গবেষণা করতেছে। যদি বিভিন্ন প্রকার ব্লগ সাইটগুলো দেখা হয়, ব্লগ সাইটগুলোতে কিন্তু এই ইনফরমেশনগুলো দেওয়া হয় যে আসলে এগুলো ফোনের রিভিউগুলো কীভাবে দিচ্ছে বা ভবিষ্যতে কোন ধরনের ফোন আসতে পারে, এগুলোর উপর আপনারা তথ্য জানতেছেন এবং সুন্দর করে কন্টেন্ট তৈরি করতে পারতেছেন। আপনাদেরকে আজকে যেই বিষয়টা দেখানো হয়েছে এগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। গত যেই ইউটিউব মার্কেটিং ক্লাসটা হয়েছে, যে গত ক্লাসটা যদি না দেখেন এই কন্টেন্টটা কিন্তু ওইভাবে বুঝতে পারবেন না। আর ওই ক্লাসটা ভালো করে দেখবেন, দেখলে পারে ওখানে নিজ সম্পর্কে দেওয়া আছে এবং ওইটার আদলেই কিন্তু
এখানে টোটাল বিষয়টাকে আবার নতুন করে সাজানো হয়েছে এবং এগুলো পার্ট বাই পার্ট আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। তো আপনারা ওই বিষয়টা দেখবেন এবং এইটাও ভালোভাবে দেখবেন। দেখার পরে আপনার কন্টেন্ট সিলেক্ট করতেছেন কিনা এবং পারতেছেন কিনা সেই বিষয়গুলো জানাবেন এবং আপনি ওইভাবে তৈরি করার চেষ্টা করবেন। কারণ আপনাদেরকে কোয়ালিটিফুল সম্পূর্ণ এখানে কন্টেন্ট তৈরি করার জন্য আমি আপনাদেরকে চেষ্টা করে যাচ্ছি। আর আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই নয় যে আমি আপনাদেরকে বিভিন্ন প্রকার তথ্য দেই, গ্রুপে লিখে দেই, আর আপনাদেরকে যেই রেকর্ডগুলো দেওয়া হয় এই রেকর্ডগুলোতে আপনাকে কমেন্ট করেন না। এখানে আপনি দেখে কতদূর বুঝতে পেরেছেন আপনি কমেন্টে সেখানে জানান। কারণ আপনি যদি সেখানে কমেন্টে জানান তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের এই রিপোর্টটা এই অন্য কেউ যদি দেখে আরও অনেক যে লোকজন আসবে, শিখার আগ্রহ থাকবে, প্লাস আমরা অনেক বড় একটা পরিবার এখানে গঠন করতে পারবো। আপনাদেরকে পরিকল্পনাগুলো বলেছি একে অপরের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের বিনামূল্যে এই ব্যবস্থাপনা এবং যতদিন বেঁচে আছি ইনশাআল্লাহ এইভাবে আমাদের এই কার্যক্রমগুলো চলবে। এখন আপনারা যদি ভালোভাবে না শিখতে পারেন তাহলে আমার জন্য অনেক কষ্টকর। আপনাদেরকে এই বিষয়গুলো অনেকভাবে বোঝানো হয়েছে, কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছে আপনারা কিন্তু কন্টেন্টের কোয়ালিটি বোঝেন না, কন্টেন্ট টপিক বোঝেন না। অনেকে অনেক ধরনেরভাবে যে কন্টেন্ট তৈরি করে আমাকে জানানকে স্যার এটা দেখেন এটা কেমন হয়েছে, আমাকে বাধ্য হয়ে বলতে হয় যে হ্যাঁ এটা ভালো হয়েছে। কারণ আপনি তো টপিক বুঝেন না, আপনি যেটা বুঝেছেন ওটাই ভালো। এই জন্য কি আমাকে বলতে হয়েছে ভালো, কারণ আপনি তো অতটুকুর মধ্যে সীমাবদ্ধতা, আপনার জ্ঞানের পরিধি কি আপনি বিস্তার করার চেষ্টা করেন নাই, বিদায় হয়নি। এই জন্য আপনার জ্ঞান যতটুকু কাজ করেছে ততটুকু কন্টেন্ট আপনি তৈরি করতে পেরেছেন। ততটুকুর মধ্যেই যেইটা হয়েছে সেইটাই আমি আপনাকে কিন্তু রিভিউ দিয়েছি, হ্যাঁ সুন্দর হয়েছে। তো বিষয়টা হলো যে যখন আপনি এখানে স্টাডি করবেন তখন এই জিনিসটা আরও সুন্দরভাবে চলে আসবে, আরও সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন। কন্টেন্ট তৈরি করে যখন আমাকে দিতে পারবেন, আমাকে যখন জিজ্ঞেস করবেন তখন আমি আপনাদেরকে জানাতে পারবো। আর প্রত্যেকে আপনারা এখানে যে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমি নতুন নতুন আরও কিছু বিষয় আছে। যেমন আপনাদেরকে এর আগে আমি দেখিয়েছি, এই যে এখানে দেখেন একটা কার্টুনের, এখানে সুন্দরভাবে একটা কার্টুনের একটা অ্যানিমেশন এখানে আপলোড করেছি। তো আবার এই কার্টুনটাই আমি এখানে লাইভ আজকে করলাম, 3 ঘন্টা লাইভ করেছি। দেখেন টাইমিংটা দেখেন, 3 ঘন্টা লাইভ করেছি। তো এই কন্টেন্টটা কিভাবে তৈরি করলাম এবং এটা কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এগুলো প্রম্পট তৈরি করতে হয়, তা আমি যে বিষয়গুলো যে আপনাদেরকে শেখাবো বা এই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে দিব, আপনারা যদি কাজ না করেন আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। যে আসলে দিয়ে তো আপনার কাজ করতেছে না, তাহলে কিন্তু আমার এখানে কাজ করার কোনো সার্থকতা থাকতেছে না। আর প্রতিটা টপিকের আপনাদেরকে এই কন্টেন্ট, কেউ যদি অ্যানিমেশন কন্টেন্ট এগুলো শিখতে চান তাহলে এই কন্টেন্টের নিচে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। এইটার উপর আমি আপনাদেরকে সুন্দরভাবে একটি বিষয় চিন্তা ভাবনা করেছি, ওই আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রুপে সেই তথ্যগুলো নিয়ে এবং ওইভাবে কাজগুলো শুরু করব। এর জন্য আপনাদের পূর্ণ এখানে যে এক থাকতে হবে, আপনার পূর্ণ সহযোগিতা আপনাদের দরকার। আপনারা যদি পূর্ণ সহযোগিতা না করেন তাহলে এই কাজটা শুরু করতে আরও হয়তো বা 3-4 মাস 5 মাস সময় লাগতে পারে। আপনি যদি মনে করেন খুব দ্রুত গতিতে শুরু করবেন, আপনারা রেগুলারিটি মেনটেন করেন, গ্রুপগুলো দেখেন, এগুলো দেখার পরে যে এগুলোর উপর আপনারা যে আমার সঙ্গে শেয়ার করেন, আমি আপনাদের সঙ্গে তথ্যগুলো দিতে পারবো। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো ভালো করে রিসার্চ করবেন এবং যেই বিষয়গুলো গত ক্লাসে যেগুলো নিজ দেখানো হয়েছে ওই টপিকগুলো নিতে পারেন, অথবা নতুন করে টপিক নিতে পারেন। আজকে বিষয়টা টোটালি ডিফারেন্ট, ইনফরমেটিভ কন্টেন্টের উপর এখানে দেখানো হয়েছে। আপনারা দেখবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা বুঝতে পারতেছেন না, অবশ্যই আপনারা সেই ভিডিওর নিচে একটি কমেন্ট করে গ্রুপে আপনারা জানাবেন। তাহলে আমি বিষয়টা আপনাদেরকে, কারণ আমাদের এই বিষয়গুলো এখন সামনে ফোকাসিংয়ে নিয়ে আসতে চাই, আরও মানুষ শিখুক, আরও সবাই আমাদের এখানে গ্রুপটা আর আমরা বড় করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারেন। কারো কোনো কি প্রশ্ন আছে? না স্যার, তবে আমি একটা কথা বলতে চাই।
এটা হচ্ছে যে আপনি যে অ্যানিমেশনটা শেখাইতে যাচ্ছেন, আমি হচ্ছে আগ্রহী শেখার জন্য। প্রফেশনাল কিভাবে কাজগুলো করতে হয়, প্রফেশনাল কাজগুলো করার জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি নিয়ে আসতেছি। এবং এগুলোর মধ্যে আগ্রহী যারা আছে বা আপনাদের বন্ধু বান্ধব যারা পরিচিত আছে যারা শিখতে চায়, প্রত্যেকের কাছে ইনফরমেশনগুলো দিবেন। এবং এটা শেখার যদি একটা টিম তৈরি, বড় যদি একটা টিম তৈরি হয়, আমাকে অনেক ভালো লাগবে এবং আমি আপনাদেরকে আরও অনেক কিছু ভিতর থেকে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে মানসিকভাবে এবং আপনাদের প্রত্যেকেরই সহযোগী সাপোর্ট যদি আপনারা আমাকে দিয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে অনেক অনেক ভালো কিছু দিতে পারি। আমি আপনাদের কোনো কিছু চাই না, আমি চাই যে আপনারা ভালো করে শিখেন। আমি চাই আপনাদের কাছে আউটপুট, আপনারা ভালো করে শিখেন, এটাই আমার আপনাদের কাছে চাওয়া। এর থেকে কোনো কিছু আমার চাওয়া নাই। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন বা যদি না থেকে থাকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। এবং কারো কোনো সমস্যা থেকে থাকলে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আর প্রত্যেকেই অবশ্যই যে ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন।